আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো এক হৃদয় বিদারক সত্য, কে বা কারা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে, কারবালার ময়দানে কিভাবে ঘটেছিল এই নির্মম হত্যাকাণ্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু ইতিহাস নয়, এর শিক্ষা এবং বার্তাও তুলে ধরবো ইনশাআল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। তিনি ছিলেন সাহসী, তাকওয়া ও সত্যের প্রতীক। 61 হিজরিতে কারবালার প্রান্তরে তিনি মাত্র 72 জন সঙ্গী নিয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেন। তখন উমাইয়া বংশের শাসক ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত নিতে অস্বীকৃতি জানান, কারণ ইয়াজিদ ছিলেন অন্যায় ও অধর্মের পথের অনুসারী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করার নির্দেশ দিয়েছিল ইয়াজিদ, কিন্তু সরাসরি তার হাতে হুসাইনের শাহাদাত হয়নি। হত্যাকারীরা ছিল কুফার সেনাবাহিনী, তাদের সেনাপতি ছিল উমর ইবনে সাদ, আর সবচেয়ে নিকৃষ্ট কাজটি করে শিমর ইবনে জিল জাওশন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। কিন্তু প্রশ্ন হলো, আসল দোষীকে? এদিকে ছিল কুফার সেই জনগণ যারা প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে ডেকে আনে, পরে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে ছিল ইয়াজিদ, যার আদেশে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটানো হয়। আর তৃতীয়ত শিমর, উমর ইবনে সাদ এবং সেনাবাহিনীর সেই সমস্ত লোক যারা শুধু দুনিয়ার লোভে এসে রাসূলের ঘরের ফুলকে মাটিতে মিশিয়ে দেয়। কারবালা কেবল ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটি বার্তা। সত্যের পথে থাকলে কষ্ট আসবেই, কিন্তু সেই পথেই আল্লাহর কাছে সর্বোত্তম। আসুন আমরা কারবালার এই শিক্ষা মনে রাখি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের জন্য কুরবানি এবং জুলুমের বিরুদ্ধাচরণ।